আপনাদের সামনে একটি সিরিয়াস আলাপ করতে চাচ্ছি। জামাতের আমির ঢাকা ১৫ থেকে নির্বাচন করেছেন। আমরা বেশ কয়েকবার নিউজে দেখেছি যে ডক্টর শফিক সাহেব তিনি হেরে যাচ্ছেন। ঢাকা ১৫ থেকে তিনি জিততে পারছেন না। এটি আসলে বাস্তব সত্য। তাকে বিভিন্নভাবে ম্যানিপুলেশনের মাধ্যমে জিতিয়ে দেওয়া হয়েছে। গণনার সময় সেই আসলে অনেক সময় লেগেছে। ২ থেকে ৩ ঘন্টা কোনো ধরনের ভোট গোনার কাজ করেনি। সেই সময়টা ভোট গণনার কাজ বন্ধ ছিল। এই সময়টাতে আসলে কি হয়েছে? প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কোনো মাধ্যমকে ম্যানেজ করেছে কিনা? এই প্রশ্নগুলো অবশ্যই সামনের দিনে আসবে এবং বিশেষ করে নাহিদ ইসলাম তিনি তো হেরেই গিয়েছেন। তাকে অনেকটা তারেক রহমানকে পায়ে ধরে অনেকটা অনুরোধ করে রিকোয়েস্ট করে নাহিদ ইসলামকে জিতিয়ে আনা হয়েছে। নাহিদ ইসলাম, ডক্টর শফিক সাহেব ২ জনই তারা ফেল করেছে। আপনারা যে এত লাফালাফি করছেন, লম্পজম্প করছেন, আপনারা যদি বেশি কথা বলেন আমরা কিন্তু আওয়াজ উঠাবো। তখন কিন্তু বিরোধী দলের নেতা কেন ফ্যাঁ, ফ্যাঁ করে আপনাকে ঘুরে বেড়াতে হবে। মনে রাখবেন। তো আপনারা জীবনে ১২% উপরে ভোট পান নাই, ৪০% ভোট পেয়েছেন। হিসাবটা একটু মিলিয়ে দেখবেন। জনগণ আপনাদেরকে ভোট দেয় নাই। কারণ জনগণ রাজাকারের পক্ষে কখনো যেতে পারে না। আওয়ামী লীগ তো আপনাদেরকে ভোট দেওয়ার প্রশ্নই আসে না। বিএনপি কি আপনাদেরকে ভোট দিবে? দিবে না। তাহলে আপনারা এত ভোট কিভাবে পেলেন? এই প্রশ্নগুলো সামনের দিনে কিন্তু আসবে। ৪০% ভোট আপনারা যে কিভাবে আগের রাত্রে কিভাবে আপনারা ভোট চুরি করার চেষ্টা করেছেন বিভিন্ন মাধ্যমে সেটা কিন্তু আমরা দেখেছি। এবং কত জায়গায় ভোট চুরি করছেন সেই বিষয়গুলি কিন্তু আলামতগুলি এখন পাওয়া যাচ্ছে। আপনারা তো হচ্ছে সিল বানিয়ে আগেই ১ সপ্তাহ আগে আমরা দেখেছি কিভাবে লক্ষ্মীপুরে আপনার দলের লোকজন আইনের আওতায় এসেছে সিল বানাতে গিয়ে, ব্যালট পেপার বানাতে গিয়ে। এটা তো শুধু একটা জায়গার চিত্র। এরকম যে আপনারা সারা বাংলাদেশে এই ধরনের ডিজাইন করেন নাই, সেটার কিন্তু নিশ্চয়তা কেউ দিতে পারবেন না। সুতরাং সাধু সাবধান, আপনারা যে আঙ্গুল তুলছেন সেই আঙ্গুল কিন্তু বাঁকা করে দেওয়া হবে। ডক্টর ইউনূস যদি আপনাদের পাশে না থাকতেন, এই নির্বাচন কমিশনের যে সেটআপ যদি আপনাদের পাশে না থাকতো, ডিসি যদি আপনাদের সহযোগিতা না করতো, তাহলে আপনারা ৪০% কেন ২০%-এর ভোট পাওয়ার মতো দল আপনারা হন নাই বাংলাদেশে। রাজাকারকে বাংলাদেশের মানুষ কখনো ভোট দেয়নি, কখনো দিবে না, এটাই বাস্তবতা। আপনারা যে ম্যানিপুলেশন করেছেন, ভোট কারচুপি করেছেন, জালিয়াতি করেছেন, সেটা আপনারা ৪০% ভোট পাওয়ার মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে।